রেলওয়ে রানিং স্টাফদের আন্দোলনের কারণে কোনো প্রারম্ভিক স্টেশন থেকে ছাড়েনি কোনো ট্রেন। সারা দেশে ট্রেন যাত্রীরা পড়েছেন অন্তহীন ভোগান্তিতে। রাজশাহী রেল স্টেশনে রেলের স্টাফকে মারধর ও ভাঙচুরের ঘটনায় নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। আর এদিকে আন্দোলন প্রত্যাহার নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার দিবাগত রাত 12টার পর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সময় অনুযায়ী ট্রেনগুলোতে ওঠেননি চালক, গার্ড ও টিকিট চেকার পদধারী রানিং স্টাফরা। ফলে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। 3/11/2021 সালে সরকারের ব্যয় সংকোচন নীতির নামে আমাদের সে 162 বছরের অধিকারকে ছিনিয়ে নিয়ে গেছে। রেলের যে আইন অনুযায়ী আমরা রেলের শুরু থেকে যে অধিকারগুলো পেয়ে আসছিলাম, এই অধিকারগুলো আমাদের অব্যাহত থাকবে। একই চিত্র রাজশাহী স্টেশনের, ছেড়ে যায়নি কোনো ট্রেন। বগুড়া, লালমনিরহাট ও সিলেট রেল স্টেশনেও আটকা পড়েছেন যাত্রীরা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। বাধ্য হয়ে অনেকে সড়ক পথে গন্তব্যে ছুটছেন। সান্তাহারে যাওয়ার জন্য টিকিট কাটছি, আসে দেখি যে ট্রেন বন্ধ। 6:20 ট্রেন ছাড়ার কথা, বাট হচ্ছে এখন পর্যন্ত নাকি ট্রেন অফ, কিন্তু আমাদেরকে তো আগে জানানো হয়নি। হঠাৎ করে ট্রেন রাত 11টার সময় আমরা টিকিট কাটেছি। টিকিট কাটার পরে সকালে 6টার সময় ট্রেন যাওয়ার কথা, এখন ট্রেন হইলো বন্ধ। এতগুলো মানুষ তারা যে অন্য ট্রান্সপোর্ট ইউজ করে তাদের ডেস্টিনেশনে যাবে, এটা তাদের পক্ষে সম্ভব না। স্টেশন কর্তৃপক্ষ বলছে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আন্দোলন প্রত্যাহারে আলোচনা চলছে। বাহিনী, জিআরপি, আমাদের পার্শ্ববর্তী থানার পুলিশ এবং সেনাবাহিনী আসার পর আমাদের এখন পরিস্থিতি আমাদের শান্ত। প্রশাসন চেষ্টা করছে যে খুব দ্রুততার মাধ্যমে তাদের সাথে একটা সমাধানে এসে ট্রেন চালানোর বিষয় ইনশাআল্লাহ। রানিং স্টাফদের নানা সুবিধা 2021 সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর থেকেই ধারাবাহিক আন্দোলন করছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।